নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি হলো শনিবার, আর ঘড়ির কাঁটার সময় এখন সকাল 9টা। আজকে না আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। দেরি হয়নি অবশ্য, আজকে না আমি একটুখানি দেরি করেই ঘুম থেকে উঠেছি, কারণ আজকে যেহেতু শনিবার, ছেলের স্কুল ছিল না। আবার তো সোমবার থেকে ওর স্কুল চালু হয়ে যাবে, তখন তো আমার সকাল সকাল ঘুম থেকে উঠতেই হবে। তো সেই কারণে ভাবলাম আজকে একটু দেরি করেই উঠি। আর আজকে দেরি করে উঠে আমার অনেক কিছুরই কিন্তু ক্ষতি হয়ে গেছে, কারণ আজকে প্রচুর পরিমাণে কাজ ছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠলেই ভালো হতো। এই কয়দিন তো আমাবতী ছিল, তো আমাবতীর মধ্যে না আমি কোনো জামা কাপড় কাচিনি, সমস্ত জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম। তো আজকে সব জামা কাপড় কেচেছি, যদিও সব জামা কাপড় কাচতে পারিনি। পরার জামা কাপড় সব কেচে নিয়েছি, আমার হাজবেন্ডের, আমার ছেলের, আর বাদবাকি বালিশের ওয়্যার, বিছানার চাদর, এগুলো না কালকে কাচবো। সব একেবারে কাচলে না এমনিতে তো কষ্ট হয়েই যায়, তার মধ্যে না সত্যি কথা বলতে মেলার জায়গা পায় না মানে সব একবারে কাচলে। তো সেই কারণে ভাবলাম যে অর্ধেক অর্ধেক কাচি। তো আজকেই বেশিরভাগটা কেচে দিয়েছি, কালকে খুব সামান্য পরিমাণ আছে যেগুলো কালকে কাচবো। তো সবার প্রথমে একদম নিচে গেটের সামনে মেলেছি, তারপরে বারান্দায় তো ছেলের জামা প্যান্টগুলো মেলে দিলাম। দেখতেই পেলে যে ছেলের কতগুলো জামা প্যান্ট ছিল, সমস্তটা মেলে দিয়ে চলে এসেছি এখন একদম উপরের ছাদে। নিচে যেহেতু জামা কাপড় মেলে আর একদমই মেলার জায়গা নেই, তাই ভাবলাম ওপরেই মেলে দিই। আর আজকে আকাশটা কিন্তু একদম পরিষ্কার ছিল, আর সকাল থেকেই খটখটে রোদ উঠেছে। তো সেই কারণে না আমার জামা কাপড়গুলো কেচে দেওয়াতে লাভই হয়েছে, শুকিয়ে গেছে সব কটা একদিনেই। আমি জামা কাপড় কাচছিলাম আর ভাবছিলাম যে আবার বৃষ্টি না আসে, কারণ যেহেতু বর্ষাকাল, কখন বৃষ্টি হয় কখন রোদ ওঠে বলা যায় না। যদি বৃষ্টি আসে তাহলে তো একদম যাবে, কারণ জামা কাপড়গুলো শুকানোর খুবই অসুবিধা হয়ে যাবে। এগুলোই আমি মনে মনে ভাবছিলাম আর জামা কাপড় কাচছিলাম। তো যাই হোক, আমার ভাবনাটা একদমই ভুল হয়েছে। আজকে কিন্তু সারা দিন বেশ ভালোই রোদ দিয়েছে, আমার জামা কাপড়গুলো সমস্তটাই শুকিয়ে গেছিলো। তো উপরে জামা কাপড় মেলে দিয়ে আমি নিচে এসেছি অনেকক্ষণই। আর আজকে যেহেতু কালকে যেহেতু আমাবতী ছাড়িয়েছে, আর আমাবতীর মধ্যে তো সেরকম করে ভালো পুজো দিতে পারিনি, আর যেহেতু আমাবতী ছাড়িয়েছে তাই আজকে কিন্তু ঠাকুর ঘরটা খুব ভালো করে পরিষ্কার করব। ঠাকুরের আসনের সমস্ত কাপড় চোপড় চেঞ্জ করব, ঠাকুর ঘরে আজকে আমার অনেকটাই সময় চলে যাবে। তো উপরে জামা কাপড় মেলে দিয়ে আমি কিন্তু ছেলেকে খাইয়ে দিয়েছি, তারপরে এসেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে সবার প্রথমে ঠাকুরের বাসন যা যা ছিল, প্রদীপ গাছা থেকে শুরু করে চন্দনের বাটা অবধিও আমি আজকে মেজে নিয়েছি। সমস্ত কিছু ঠাকুরের বাসন মেজে তারপর ঠাকুর ঘর মুছে ফুল তুলে তারপরে আমি এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে ঠাকুরের আসনের কাপড়গুলো চেঞ্জ করে তারপরে কিন্তু এক এক করে ঠাকুরকে মুছিয়ে অন্য জামা পরিয়ে আমি কিন্তু সুন্দর করে আসনে রাখছিলাম ঠাকুরগুলো। আর এই সমস্ত কাজ করতে না সত্যি কথা অনেকই টাইম লেগে যায়। এই কাজগুলো আমি বৃহস্পতিবার দিনই করি, আর বৃহস্পতিবার দিন আমি কোনো এক্সট্রা কাজ রাখি না, যেহেতু ঠাকুর ঘরে আমার অনেকটাই সময় লাগে। কিন্তু আজকে বৃহস্পতিবার না, আজকে শনিবার, যেহেতু আমাবতী ছাড়িয়েছে কালকে, তো সেই কারণে আজকেই আমার সমস্ত ঠাকুরের আসনের কাপড়গুলো পাল্টাতেই হতো। তাই আজকে শনিবার দিনে আমি সমস্ত আসন পাল্টে নিচ্ছি। আর লক্ষ্মীর ঘরটা কিন্তু আজকে আর পাতিনি, বৃহস্পতিবার দিন পাতবো। তো সমস্ত কিছু করেছি, আর সব A to Z ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও করতে গেলে আমার আরও বেশি সময় লেগে যেত পুজো দিতে। তো সমস্ত কিছু করে ফুল দিয়ে আসন সাজিয়ে ফল মিষ্টি দিয়ে আজকে কিন্তু ঠাকুরকে ভোগ দিয়েছি। আজকে অনেক দিন বাদে একটু শাড়ি পরলাম। আমার শাড়ি পরতে বেশ ভালো লাগে, কিন্তু গরমের জন্য পরতে পারি না। আর আজকে যেহেতু আমাবতী ছাড়ার পর প্রথম পুজো দেব, তো সেই কারণে আর কি একটু মন চাইলো যে শাড়ি পরে পুজো দিতে। তারপরে পিছনে দড়িটা বেঁধে ডাইনাথর এই পিছনের দড়িটা নাই রে ডাইনাথর
পরে খেয়ে নিল। তারপরে এই 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 চিংড়ি মাছটা লাগিয়ে দিল। তাই? কি সুন্দর গল্প বললো আমার মাম্মানটা। তুমি ঘুমো করবা না আজকে? করবো। কখন? হ্যাঁ এখন। তা শো, বালিশে শো হয়ে যাবে আমার বালিশ শো। দেশি ফিনে দে। হুম, দেশি ফিন। আমি কিন্তু বালিশে শুতে বলেছি, শুয়ে পড়ো বালিশে। দেশি ফিন। মা ছি 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 ছি। দেখলে তো আমার ছেলে আমাকে কিভাবে গল্প শোনাচ্ছিল। আসলে ওকে দুপুরবেলা স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে রোজ দিনকার মতো আজকেও শুয়ে দিয়েছিলাম। ও রোজ দিন শুয়ে শুয়ে আমার সাথে গল্প করে, দুপুরবেলা বলো রাত্রবেলা বলো। তো আজকেও তাই। আজকে গল্পটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কোনো দিন তো সেইভাবে শেয়ার করা হয় না, তো সেই কারণে। তো যাই হোক, ছেলে তো ঘুমাচ্ছে, আমি তো আর শুইনি। আমি এতক্ষণ ভিডিও এডিট করছিলাম, খানিকটা ভিডিও এডিটিং বাকি, কিন্তু আমি আর শুয়ে থাকলাম না। আসলে না ভিডিও এডিটিং করতে করতে ঘুম পেয়ে যায়, তো ভাবলাম এখন আর ঘুমাবো না, আমার ঘুম এসে যাচ্ছিলো। তো অর্ধেক ভিডিও এডিটিং করে চলে এসেছি ওপরের কাজকর্ম করতে। ওপরের ঘর দুয়ার একদম অগোছালো ছিল। আজকে সকাল থেকে আমার পুজো করতে করতে আর জামা কাপড় কাচতে কাচতেই বেশিরভাগ সময় চলে গেছে। তারপর তো ছেলে রয়েইছে, ওকে তো আবার খাওয়াতে হয়, স্নান করাতে হয়, আর ওকে খাওয়াতে বসলে আমার 1 ঘন্টা লেগে যায়, কোনো কোনো দিন তো 1 ঘন্টার বেশিও লেগে যায়। সব মিলিয়ে এই সমস্ত টুকিটাকি কাজ করার আমি আজকে সময় পাইনি। ছেলে সকাল থেকে এই ঘর ওই ঘর খেলে বেরিয়েছে, আর চারিদিকে ওর খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই ঘরটা তো আমি পরিষ্কার করে ঝাঁট দিয়ে রেখে আসলাম, তারপরে চলে এসেছি এই ঘরে। এই ঘরেও খাটের উপরে খেলনা ছড়ানো ছিটানো ছিল, সেগুলো আমি গুছিয়ে রাখলাম। আর টেবিলের ওপরটাও একটু অগোছালো ছিল, টেবিলের উপরটা আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর হাজব্যান্ড টেবিলের উপরে বসে খেয়েছিল দুপুরবেলা, ও আর মুছে রাখিনি, তাই এখন আমি টেবিলটা ভালো করে গুছিয়ে টেবিলটা একটু মুছে নিলাম। তারপরে এখন আমি ঘর ঝাঁট দিয়ে নিচ্ছি। আমি কিন্তু সকালে বিকেলে 2 বেলায় ঘর দুয়ার ঝাঁট দিই, আর 2 বেলা ঘর দুয়ার ঝাঁট না দিলে হয় না, যেহেতু অনেক সকালবেলা ঘর ঝাঁট দেওয়া হয়। আর ওপরের ঘরগুলো আমার শাশুড়িমাই সকালে ঝাঁট দেন, মোছেন, আমি নিচের ঘর ঝাঁট দিই। আর বিকেলবেলা করে উপর নিচ সমস্ত কিছুই আমাকে ঝাঁট দিতে হয়। তো ঘর দুয়ার ঝাঁট দিয়ে চলে এসেছি বাসন মাজতে। বিকেলবেলা করেও কিন্তু কিছু বাসন হয়, সেগুলো আমাকে মাজতে হয়। তো এখন দেখো, মানে দুপুরবেলা যেই বাসনগুলোই খাওয়া দাওয়া হয় সেগুলো আর কি বিকেলবেলা করে আমি মাজি। তো আজকে একটুখানি বেশিই ছিল বাসন। এই যে প্রেশার কুকারটায় ছেলেকে খিচুড়ি রান্না করে দিয়েছিলাম আজকে, সেটা দুপুরবেলা আর মাজা হয়নি, ভিজিয়ে রেখেছিলাম, এখন মেজে নিচ্ছি। আর যেই হাঁড়িটা দেখছো, এই হাঁড়িটা 1 দিন ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এই হাঁড়িটার মধ্যে পায়েস রান্না করা হয়েছিল। তো একটু ভিজিয়ে না রাখলে না মাজা যায় না। তো আজকে দেখো 1 দিন যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, তো সেই কারণে আজকে মাজতে আমার বেশি সময় লাগেনি। 2-1 বার ওই স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষলেই পায়েসের, মানে পায়েস বানানোর পর যেই সর আঠা আঠা লেগে থাকে সেগুলো সমস্তটাই উঠে হাঁড়ি একদম চকচকে হয়ে গেছিলো। তো বাসন কোসন মেজে আমি চলে এসেছি নিচে, আর নিচে এসে দেখছি ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। ও গেছে এখন একটুখানি বাইরে খেলতে, আমিও যাব। তো তার আগে ভাবলাম যে ঘরটা পরিষ্কার করে নিই, মানে ঘরটা আমি আগেই ঝাঁট দিয়ে নিয়েছি, এখন আমি শুধু এই বিছানাটা পরিষ্কার করছি। দুপুরবেলা শুয়ে ছিল আমার ছেলে আর আমি, দেখতে পাচ্ছ বিছানার কি অবস্থা হয়েছে। আর আমার ঘর অগোছালো থাকলে না সত্যি কথা একদম ভালো লাগে না, বিশেষ করে বিছানাটা আমার সবসময় টান টান দরকার। একটু যদি মানে গুটিয়েছে, আমার না মনের মধ্যে খুব অস্বস্তিকর লাগে বিছানা মানে অগোছালো থাকলে। ঘর দুয়ারও অগোছালো থাকলে আমার খুব অস্বস্তি লাগে। আমার ঘরটা অনেক দিন ডিপ ক্লিনিং করা হয় না, খুব শিগগিরই ডিপ ক্লিনিং করতে হবে, কারণ ঘরের মধ্যে ঝুল টুল পড়ে গেছে। তো খুব শিগগিরই করব, আর যেদিন করব অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবই। আর এদিকে দেখো আমি কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। বিছানাটা পরিষ্কার করার পর এখন চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি, কারণ যাব একটু বাইরে। আর বিকেলবেলা করে আমি এরকম একটু চুল টুল আঁচড়াই, মুখ চোখ একটু ভালো করে ধুয়ে একটু সিঁদুর টিঁদুর পরি, বেশ ভালো লাগে। ঘর দুয়ার যেমন ফিটফাট রাখলে ভালো
লাগে, তেমনি নিজেও যদি সবসময় ফিটফাট থাকি না, ওটাও ভালো লাগে, কিন্তু সবসময় নিজে ফিটফাট থাকতে পারি না। আর এখন আমার সাজ বলতে এই একটুখানি মুখে ক্রিম লাগানো, টিপ পরা আর সিঁদুর পরা, মানে বাড়ির সাজ। আর কোথাও ঘুরতে গেলে তো একটু টুকটাক সাজি। আর সত্যি কথা বলতে আমার সাজতে খুব ভালো লাগে, যদিও বাড়িতে সবসময় সেজে থাকতে পারি না, কিন্তু কোথাও গেলে কিন্তু আমি সেই সাজাটা মিস করি না। আমি কিন্তু আমার যতটা ইচ্ছা হয় আমি সাজি। বিকেলবেলা তো বাইরে গেছিলাম, তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো দিয়েছি। আর এখন ঘড়িতে বেজে গেছে ওই 8টা মতো, চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে রাত্রে রান্না করছিলাম লাউ দিয়ে আলু দিয়ে তরকারি, আর করব লাউয়ের খোসা ভাজা। সবার প্রথমে লাউয়ের তরকারিটা বসিয়ে দিলাম, একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো লাউয়ের তরকারি কিন্তু হয়ে গেছে। এখন আমি ছেলেকে খাওয়াবো, কারণ 9টা বেজে গেছে। ওকে আজকে সন্ধ্যাবেলা যেহেতু ভারী টিফিন দিইনি, তাই আজকে রাত্রে একটু তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিলাম। আর এমনিতেও আমি ওকে 9টার মধ্যেই খাইয়ে দিই, 9টা থেকে 9:30টার মধ্যে। মানে 9টায় ওকে খাওয়াতে নিয়ে বসলে ওর মোটামুটি 9:45টা বেজে যায় খেয়ে উঠতে উঠতে। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে আমি আমার আর আমার হাজব্যান্ডের খাবার নিয়ে চলে এসেছি নিচে। আমার হাজব্যান্ড এখনও বাড়িতে আসেনি, এখন ঘড়িতে 10টা মতো বাজে। ওকে ফোন করলাম, ও বললো আর আধা ঘন্টার মধ্যেই চলে আসবে। আর এদিকে আমি ছেলেকে এখন পড়াতে বসিয়েছি। আমি না সন্ধ্যাবেলা করে ওকে পড়াতে বসানোর সেরকম একটা টাইম পাই না, কারণ সন্ধ্যাবেলা করে আমার রান্না করতে হয়। তো সেই কারণে এবার থেকে ভেবেছি কি, ছেলেকে তো 10টার মধ্যে খাইয়ে দিই, তো তারপরে তো আমি ফ্রি আর ছেলেও ফ্রি। তো ভেবেছি 10টা থেকে 11টা কি 11:30টা পর্যন্ত ওকে পড়াবো। তারপরে হাজব্যান্ড বাড়ি আসলে আমরা দুজন খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আর ছেলেকেও ঘুম পাড়িয়ে দেবো, এটাই ভেবেছি। কারণ সন্ধ্যাবেলা করে আমি তো একদমই টাইম পাই না। তো তারপরে না এইভাবে করে করে ওকে পড়াতেও বসানো হচ্ছে না। আর যেহেতু ওকে আমি এখনও পর্যন্ত কোনো টিউশনি দিইনি, শুধুমাত্র স্কুলেই যায়, তো সেই কারণে আমাকেই যেহেতু বেশিরভাগ সময় ওকে দিতে হবে, নাই ও হয়তো কিছুই শিখবে না। তো সেই কারণে ভেবেছি আমি এই টাইমটাতেই ওকে পড়াবো। আর সন্ধ্যাবেলা আমি যখন রান্না করি ওকে কিন্তু বই খাতা দিয়ে দিই আর লেখা দিয়ে দিই, ও কিন্তু নিজের মতো লিখতে থাকে। আর আমি যখনই রান্নার থেকে ফুকফাক টাইম পাই, আমি কিন্তু ওকে এসে দেখে যাই যে ও ঠিকঠাক সব কিছু লিখছে কি না। তো যাই হোক, আমিও একদিকে জামা কাপড় ভাঁজ করছিলাম আর একদিকে কিন্তু ছেলেকে লেখা দিয়ে দিয়েছিলাম, ও 1 2 লিখছিল। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের হাত ধরে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি, ভালো থেকো।